over the hills and fall for mud. She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift, and hope that you'll take it into her side. অনুধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। কবিগুরুর এই ভাবনাকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি আমাদের জন্মভূমি, সন্ন্যাসী সাধকদের পুণ্যভূমি ভারতবর্ষকে আরো সুন্দর, আরো সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে। তবুও তারই মাঝে এখনো কোথাও না কোথাও বিভিন্ন রাজ্য সহ জেলার আনাচে কানাচে গড়ে উঠেছে আবর্জনার মস্ত পাহাড়। সেখানে মাছি, মশা, বিভিন্ন পোকামাকড় তাদের আতুর ঘর গড়ে তুলেছে। পরিবেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগের জীবাণু, যে কারণে অকালেই হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শহর থেকে গ্রামে ক্ষতিগ্রস্ত হচ্ছে গৃহপালিত গবাদি পশুরা, নষ্ট হচ্ছে সমাজের অমূল্য সম্পদও। প্লাস্টিকের ঘেরাটোপে তলিয়ে যাচ্ছে বাল্যকাল থেকে বার্ধক্য পর্যন্ত। চোখের সামনে যখন একটু একটু করে মাকড়সার জালের মতন আবর্জনা ও জঞ্জালের ঘেরা টোপে আমাদের পরিবেশ বন্দী হতে চলেছে, ঠিক সেই সময় এক অভিনব যুদ্ধ ঘোষণা হলো, যে যুদ্ধের নামকরণ করা হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। এই মিশনেরই এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মিশন নির্মল বাংলা। আর নির্মল বাংলার গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া। পাহাড়, অরণ্য আর পলাশের আস্তরণে ঢাকা সুন্দরী পুরুলিয়া। পুরুলিয়া জেলা প্রশাসন ও জেলা পরিষদের তত্ত্বাবধানে পুরুলিয়া ১ নম্বর ব্লকের সোনাইজুরি পঞ্চায়েত নির্মল পুরুলিয়া গড়ার লক্ষ্যে কোমর বেঁধে নেমে পড়ল। শুরু হয়ে গেল জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের বিভিন্ন স্তরে আলোচনার বৈঠক। শহরের এক প্রান্তে গড়ে উঠল SWM, অর্থাৎ কিনা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। সোনাইঝুরি পঞ্চায়েতের অন্তর্গত বেলগুমাতে আমরা আমাদের SWM ইউনিটটি পুরুলিয়া 1 ব্লক প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত করেছি, এবং এটি নির্ধারণের পক্ষে কয়েকটি যুক্তি ছিল। এর অবস্থানগত পরিচয়, একদিকে যেমন হাই রোড চলে এসেছে এবং একই দিকে ওটি পুরুলিয়া সদরের সংলগ্ন, এবং আমরা ব্লক থেকেও আমরা জিপিকে সবসময় মনিটরিং করতে পারবো, এই উদ্দেশ্য নিয়েই এখানে সেন্ট্রাল ইউনিটটি স্থাপন করা হয়েছে। আমাদের মনে হয়েছিল যে এখানে যদি আমরা SWM ইউনিটটি স্থাপন করতে পারি এবং SHG মহিলাদেরকে আমরা এখানে যদি যুক্ত করতে পারি, এরা প্রকৃতপক্ষে স্বনির্ভর হবে এবং আমাদের লক্ষ্য সুনিশ্চিত হবে। আমরা কান্ডারির সহায়তায় ওদেরকে উপযুক্তভাবে ট্রেনিং দিয়ে আজকে একটা ভালো জায়গায় আমরা আনতে পেরেছি। ফলস্বরূপ আমরা বাড়ি বাড়ি প্রায় 192টি ব্যবসা স্থানে দোকানে আমরা সিলেক্ট করেছি, বাজার কমিটি গঠন করেছি, এবং সেখান থেকে আমাদের জৈব এবং পচনশীল এবং অপচনশীল বালতির মাধ্যমে আমরা সেপারেট করে বাড়ি বাড়ি কালেকশনও করেছি, এবং যাতে এটা নিয়মিত হয় সে ব্যাপারে আমরা মনিটরিং করেছি, এবং তারই ফলস্বরূপ আজকে আমরা জৈব সার প্রোডাকশান করতে পেরেছি, এবং তার গুণগত মানও অনেক উন্নত মানের হয়েছে, এবং এটা যাতে বাণিজ্যিক সাফল্য লাভ করে আমরা এটা মার্কেটিং দিকটাও খুব দেখছি, এবং আশা করি এটা আরও ব্যাপকভাবে প্রসার করবে এবং মার্কেটিং দিকে দেখতে গেলে ওরা প্রকৃতপক্ষে স্বনির্ভর হবে। শহর থেকে গ্রামের বিভিন্ন প্রান্তে পড়ে থাকা আবর্জনা সংগ্রহ করে নিয়ে এসে এই ইউনিটে রাখা হয়। শুধু রাখাই হয় না,
এই ইউনিটে রিসোর্সের প্রক্রিয়াকরণ শুরু করা হয়। আবর্জনা থেকে সমস্ত রকমের পচনশীল ও অপচনশীল বস্তু যত্ন সহকারে আলাদা আলাদা করে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন পর্যায় ও বিভিন্ন প্রকারে অর্থ উপার্জনের সন্ধান মেলে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জৈব সার। বলা বাহুল্য, বেশ উৎকৃষ্ট মানের সার এখান থেকে প্রস্তুত করে পৌঁছে যেতে পারে বিভিন্ন প্রান্তে। এলাকাকে প্লাস্টিক মুক্ত করার জন্য এসডব্লিউএম ইউনিটে যেভাবে কাজ হচ্ছে এবং এটা একটা অনস্বীকার্য, এবং আমরা এই অঙ্গীকার বদ্ধ যে আমরা পুরুলিয়া 1কে প্লাস্টিক মুক্ত করব। এই কর্মকাণ্ডে সহযোদ্ধা হিসেবে পাশে এসেছে আমরা কান্ডারি ওয়েলফেয়ার সোসাইটি, যারা কিনা সার তৈরির ট্রেনিং সহ মানুষকে সচেতন করে তোলার জন্য শুরু করেছে বিভিন্ন প্রকারের সচেতনতামূলক অনুষ্ঠান। এই ইউনিটে যারা কর্মরত তারাও বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। এই যুদ্ধে সামিল হয়েছে এলাকার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরাও। আগামী দিনগুলোতে আমরা কান্ডারি ওয়েলফেয়ার সোসাইটি সুস্থ স্বচ্ছ পরিবেশ ও সুন্দর গ্রাম গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে প্রতিনিয়ত।
পারবেন। সক্রিয় খেলা থেকে আরম্ভ করে প্লাস্টিক, লোহার লট, থার্মোকল সবকিছুই আমরা কালেক্ট করবো আপনাদের কাছ থেকে। এইখানে আমার বর্তমানে কাজ করছে সোনাইজুড়ি দ্বিজপদ সংঘের যে মেয়েরা, তারা কিন্তু কাজ করছেন এবং তাদের মধ্যে টিম ভাগ করা আছে যারা রেগুলারলি রোটেশন বেসিসে কাজ করেন। বিভিন্ন যে পদ্ধতি আছে সে পদ্ধতি শেখানোর জন্য আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। আমরা কান্ডারি এনজিওকে এবং ওনাদের হেল্প আমরা নিচ্ছি, ট্রেনিং করাচ্ছি এবং সেই ট্রেনিংয়ের আমরা সাফল্যর দিকে এগিয়ে যাচ্ছি। বুঝতে পারছি এই কারণেই, কারণ আমাদের যে প্রস্তুত জৈব সার তার একটা মার্কেট তৈরি হচ্ছে এবং সেটা ভালোভাবে সাড়া পাচ্ছি। এর সাথে সাথে আমার সোনাইজুড়ি সংঘর মেয়েরা যে একটা পুরুলিয়া প্রান্তিক জেলার মধ্যে এই ব্লকটা, যদিও একদম একধারের একটা সংঘকে নিয়ে আমরা কাজ করছি, সেখানে সচেতনতার আমরা নিত্যদিন ফেস করছি অভাব। তার জন্য আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প প্রতিটি সংসদে অর্গানাইজ করছি, এনজিওর সাহায্যে অর্গানাইজ করছি এবং সেখানে প্রতিটি জিনিস ভালোভাবে আমরা সাড়া পাচ্ছি। আমরা কিছুটা সাফল্য পেয়েছি এবং আগামী দিনে আমরা চাইছি আরও বেশিভাবে আমরা যেন এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের বিভিন্ন যে ব্লকের অন্যান্য পঞ্চায়েতের এমআরএফগুলো আছে তাদের মাধ্যমে।